ভিনটেজ T9 এই মডেলের ট্রিমারটি বেশ জনপ্রিয়তা পেয়েছে বর্তমানে এবং এক কথায় বলা যায় ভাইরাল। আজকের ভিডিওতে আমরা এটাকে খুলে দেখবো, এটার ভিতরে কি রয়েছে, আনবক্সিং করব, বক্সের ভিতরে বক্স কন্টেন্ট কি পাই, ট্রিমারটি আসলে কেমন এবং কি ভ্যারিয়েন্টে এই ট্রিমারটি পাওয়া যায়, 200-250 টাকায় এই ট্রিমারটি কিভাবে পাবেন, কি ভ্যারিয়েন্টে রয়েছে, কোন ভ্যারিয়েন্টের দাম কত, এটার ভিতরে আসলে কি যন্ত্রপাতি দেওয়া হয়েছে, আমরা ট্রিমারটি খুলে দেখবো, কত টাকা দাম পড়বে, কোথা থেকে কিনতে পারবেন, সবই থাকবে আজকের ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা ফার্স্টে আনবক্সিং করে দেখবো বক্সের ভিতরে কি বক্স কন্টেন্ট রয়েছে। বক্সের অবস্থা দেখতে পাচ্ছেন, নর্মাল একটা কাগজের বক্স এটার সাথে দেওয়া হয়েছে। এখন এটার ভিতরে বক্স কন্টেন্ট কি থাকছে চলুন সেটা আমরা ফার্স্টে বক্সটা ওপেন করে দেখে নিই। বক্স ওপেন করার আগে একটা বিষয় ক্লিয়ার করে নিই, নর্মালি T9 এই যে ট্রিমারগুলো রয়েছে এগুলো কিন্তু বেশ কয়েকটা ভ্যারিয়েন্টে হয়। এর মধ্যে রয়েছে মেটাল বডি, প্লাস্টিক বডি এবং কিছুটা প্লাস্টিক কিছুটা মেটাল বডি। তবে আজকে যেটা আমরা আনবক্সিং করতে যাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বডি। সো এই ধরনের ট্রিমারগুলোর দাম কিন্তু খুবই কম হয়ে থাকে। এর আগে আমরা T9 মডেলের যে ট্রিমার মেটালেরটা কিন্তু আনবক্সিং করেছি আমাদের চ্যানেলে, চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। মেটালের T9 ভিনটেজ যে ট্রিমারগুলো রয়েছে সেগুলোর কেমন কোয়ালিটি হয় বা দাম কত সে বিষয়ে পুরোপুরি একটা ভিডিও রয়েছে, ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আজকের এই বক্সটি ওপেন করার সাথে সাথে কিন্তু আমরা ট্রিমারটি পেয়ে গিয়েছি। বক্সের ভিতরে আর কি রয়েছে চলুন সেগুলো দেখে নেই। বক্স কন্টেন্ট হিসাবে আমরা পেয়েছি একটা ইউজার ম্যানুয়ালে এই ভিনটেজ T9 মডেলের সব কিছু দেওয়া রয়েছে একটা ক্লিনিং ব্রাশ যেটা দিয়ে আপনি এটাকে ক্লিন করতে পারবেন। এছাড়া এটার সাথে আরও রয়েছে বেশ কয়েকটা ক্লিপ। এই ক্লিপগুলোর সাহায্যে আপনি কিন্তু হেয়ার ট্রিম করতে পারবেন, বিয়ার্ড ট্রিম করতে পারবেন নির্দিষ্ট একটা সাইজ মেনটেন করে। সো এই ক্লিপগুলো কিন্তু একটা ট্রিমারের জন্য বেশ প্রয়োজনীয় এবং কাজের জিনিস। এখানে রয়েছে টোটাল 4টা ক্লিপ মেবি। সো এই ক্লিপগুলো আপনি ব্যবহার করতে পারবেন এই ট্রিমারটিতে। সো আমরা এখন দেখবো আর কি রয়েছে বক্স কন্টেন্ট হিসাবে। এটার সাথে একটা চার্জারও থাকার কথা এবং সেটাও রয়েছে কিন্তু এটার সাথে। এখন আমরা মূলত ট্রিমারটির অন্যান্য বিষয় জানবো এবং দাম কত, কোথা থেকে কিনতে পারবেন। এরপর সর্বশেষ আমরা এটাকে পুরোপুরি খুলে দেখবো যে এই ট্রিমারের ভিতরে আসলে কি যন্ত্রপাতি দেওয়া হয়েছে। ফার্স্টে যদি আমরা এটার বডির দিকে খেয়াল করি তাহলে এটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড একটা ট্রিমার। যদিও নর্মালি বেশিরভাগ ট্রিমারগুলো কিন্তু প্লাস্টিক বিল্ড হয়ে থাকে, তবে T9 মডেলের যে ট্রিমারগুলো এগুলো কিন্তু বেশিরভাগ জনপ্রিয়তা পাওয়ার কারণ ছিল এটার ডিজাইন এবং এটার বিল্ড কোয়ালিটি, এটাতে যে মেটাল ব্যবহার করা হয়েছিল সে কারণে। যদিও এখানে এটা কিন্তু পুরোপুরি প্লাস্টিক বিল্ড এবং পিছনের অংশে সুইচ দেওয়া হয়েছে। এখানে রয়েছে চার্জিং পোর্ট, এটা সুইচ প্রেস করার সাথে সাথে এখানে একটা গ্রিন কালারের লাইট জ্বলে ওঠে এবং তখনই এটা চালু হয়ে যায়। এখানে মাইক্রো USB কেবল ব্যবহার করা হয়েছে যেটা সাহায্যে চার্জ করতে হবে এটাকে। 2-2.5 ঘন্টার মতো সময় লাগে এটা ফুল চার্জ হতে। ট্রিমারটির হেডের অংশ যেখানে রয়েছে এখানে মোটরের যে মাথাটা সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং এইটা মেটালের তৈরি, যদিও আর কোনো কিছু এখানে ব্লেড ছাড়া মেটালের নেই, সবকিছু প্লাস্টিক। আর নিচের দিকের এই সুইচটা যদি আমি চালু করে দিই তাহলে যখন এটার মোটরটা ঘুরতে থাকবে তখন খেয়াল করতে পারবেন এখান থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে মোটরটা আসলে কিভাবে ঘুরছে এবং ব্লেডগুলো খুব ফাস্ট নড়াচড়া করছে। সো এইখান থেকে কিন্তু মোটরের ঘোড়াটা দেখা যায় যখন ট্রিমারটি চালু থাকে তখন। এই ট্রিমারগুলো টোটাল 3টা ভ্যারিয়েন্ট রয়েছে। একটা পুরোপুরি প্লাস্টিক যেটা এখানে দেখতে পাচ্ছেন, আরেকটা ভ্যারিয়েন্টে রয়েছে এই জায়গাটা ব্লেডের আশপাশের অংশটা পুরো হেডটা এখানটা মোটামুটি একটা মেটাল দেওয়া হয়, আরেকটা রয়েছে পুরো বডিটাই মেটাল। এই 3টা ভ্যারিয়েন্টে পাওয়া যায়। 3টার দামেরও বেশ কিছু পার্থক্য রয়েছে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে প্রতিটা লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে চেক করে অর্ডার করতে পারবেন। এখন আমরা এই যে গ্যাজেটটা রয়েছে এই ট্রিমারটি আমরা ওপেন করে দেখব আসলে এটার ভিতরে কি রয়েছে আর এটা আসলে খোলা যায় কিনা পুরোপুরি সেটাও দেখব। সো উপরে যে হেডটা রয়েছে সেটার ব্লেডের অংশটা কিন্তু 2টা স্ক্রু খুলে ফেলার সাথে সাথে খুব সহজেই খুলে গিয়েছে। এখন আরও 2টা স্ক্রু এখানে রয়েছে, এই 2টা খুলে দেখব আসলে এটাকে খোলা সম্ভব হয় কিনা। আর এরপরে দেখবো আসলে এটার ভিতরে কেমন মোটর ব্যবহার করা হয়েছে বা কি রয়েছে এটার ভিতরে সে বিষয়। এটার ওজন খুবই কম, সো ভিতরে মনে হয় না তেমন কিছু রয়েছে একটা ব্যাটারি আর মোটর ছাড়া। তো এখানে আসলে 2টা স্ক্রু কিন্তু খোলা শেষ আগেই, আর আরও 2টা স্ক্রু এখান থেকে মোটামুটি খুলে নেওয়া হয়েছে। এখানের এই 2টা স্ক্রু ছাড়া এখানে আর কোনো স্ক্রু নেই, সো এই 2টা খোলা গেলে হয়তো এটাকে খোলা যেতে পারে। তো আমরা এই 2টা আসলে খোলার চেষ্টা করছি। আর এটা খুলে ফেলার পরে এখান থেকে আসলে এটা উঠানো যেতে পারে, যদিও আমি ট্রাই করছি। উপরের প্লেটটা খুলে নিলাম। এখন এখানে আর কিছু তেমন খোলার মতো আমি তো দেখতে পাচ্ছি না, আসলে এটা কি পুরোপুরি অ্যাডজাস্ট করা কি না আসলে সেটা বোঝা যাচ্ছে না। এখানে খোলার মতো কোনো অপশন আমি দেখছি না এবং সাইডে যে জায়গাটায় ফাঁকা থাকার কথা আসলে স্ক্রু খুলে ফেলার পরে যেখান থেকে নর্মালি এই ধরনের ট্রিমারগুলো খোলা সম্ভব হয় ওই জায়গাটায় এটা পুরোপুরি আটকানো দেখছি। পিছনের অংশে এখানে একটা খোলার মতো জায়গা থাকলেও আমি এখান থেকে
যথেষ্ট ট্রাই করছি কিন্তু এটা আসলে খুলতে পারছি না। এবং এইখানে মূলত সুইচ চালু হয়ে যাচ্ছে, সুইচের আশপাশটাতে মূলত খোলার একটা জায়গায় খেয়াল করা যাচ্ছে। যদি ওখান থেকে হয়তো শক্তভাবে খুলতে গেলে এই প্লাস্টিকের অংশটা পুরোপুরি ভেঙে যেতে পারে। ট্রিমারটি আসলে মনে হচ্ছে পুরোটা ভিতরের সকল মেশিনপত্র দেওয়ার পরে এটা উপরে একটা কাভার লাগিয়ে দিয়েছে এবং এই সাইড দিয়ে আরেকটা প্রেস করে বসিয়ে দেওয়া হয়েছে এবং এটা না ভেঙে হয়তো বের করা যাবে না, ভিতরে আঠা দিয়ে আটকানো রয়েছে। এখন আপনারা যদি এই ট্রিমারটি পুরোপুরি ভেঙে এটার ভিতরে কি রয়েছে সেটা দেখতে চান তাহলে কমেন্টে জানিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। যদি আপনারা দেখতে চান পরবর্তীতে এটাকে ভেঙে এটার ভিতরে কি রয়েছে সেটা দেখানো হবে। হয়তো ভিডিওটা আমাদের ফেসবুক পেজেও আসতে পারে, সো ফেসবুক পেজটা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ফলো দিয়ে রাখেন, কারণ সেখানেও দেওয়া হতে পারে। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে আর এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও যদি আপনি নিয়মিত দেখতে চান অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আর অনেকে হয়তো জানতে চাইবেন চার্জিং এর অবস্থা কি। এটা মূলত চার্জ হওয়ার সময় এটার পিছন দিকটায় এখানে একটা রেড লাইটে ব্লিঙ্ক করতে থাকে, যে ইন্ডিকেটরটা অফ হয়ে যাবে যখন এটা সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। সো আশা করছি এটার বিষয়ে সবকিছু ক্লিয়ার হয়েছে আজকের ভিডিওতে।